বাগেরহাটের সদর উপজেলার বিভিন্ন যে খাল রয়েছে সরকারি খাল, সরকারিগুলো খালগুলো আটকে রেখে প্রভাবশালীরা মাছ চাষ করে এবং এতে একদিকে যেমন কৃষকদের জন্য বড় ভোগান্তি সৃষ্টি হয় এবং বিভিন্ন সবজি ক্ষেত্রে নষ্ট হয়ে যায় এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই কারণে আজকে বিভিন্ন এলাকাবাসী কিন্তু এখানে এসে এবং তারা কিন্তু মানববন্ধন করছেন। তারা বলছেন যে কোনো মূল্যে হোক না কেন খালগুলো অবমুক্ত করা হবে। বাগেরহাটের শহরের দশানী এলাকায় এবং ধানসিঁড়ি হোটেলের সামনে কিন্তু এই মানববন্ধন কর্মসূচিতে আমরা দেখেছি ওখানে শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে এবং রাজনৈতিক ব্যক্তি রয়েছে। এখানে বিএনপি এবং জামাত এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু সহমত পোষণ করেছেন যে আসলে যে কোনো মূল্যে হোক না কেন এই সরকারি খাল অবমুক্ত করা হোক এবং তাহলে এই এলাকার কৃষকরা বাঁচবে এবং মানুষ যে আসলে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত যে ভোগান্তির দুর্ভোগ হতে হচ্ছে সে হতে হবে না, এমনটাই কিন্তু দাবি করছেন। খালগুলি দখল হয়, এটা আমি মনে করি এই সরকারের একটা দুর্বলতা, এই প্রশাসনের দুর্বলতা। আমরা চাই প্রশাসন সেই দুর্বল জায়গায় না থাকুক, সরকার অনতিবিলম্বে পদক্ষেপ নিয়ে খালগুলো উন্মুক্ত করুক এবং জনগণের প্রাণের দাবি খালগুলো উন্মুক্ত করে এই খালটি জনগণ স্বাভাবিকভাবে ব্যবহার করবে, এটাই জনগণ চায়। এই জনগণ খালগুলি বন্ধ থাকলে চরমভাবে কৃষিকাজে বাধাগ্রস্ত হয়। পূর্বের সরকারের লোকজন যে খালগুলো দখল করেছিল সেই লোকজনগুলো আজকে নাই, কিন্তু সেই শূন্য জায়গায় স্থান কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেই দখল করে আসেন। এখানে সকল রাজনৈতিক দলের উদারতা দেখতে হবে এবং দেশের প্রেমটাকে সামনে নিয়ে আসতে হবে। দেশের ভালো বাগেরহাটকে যে আমরা ভালোবাসি, বাগেরহাটের উন্নয়ন চাই, কল্যাণ চাই, এজন্য সকল দল মতকে এই জিনিসটাকে উপলব্ধি করতে হবে। অদৃশ্য শক্তির ছত্রছায়ায় এই খালগুলোকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং এই অবরুদ্ধ করে রাখার কারণে আমাদের যে পরিবেশের যে বিপর্যয়, যে স্বাভাবিক গতি, এটা ব্যাহত হয়েছে। ধান যখনই আমাদের গলায় গলায় চলে আসে তখন লবণ পানি ঢুকায় দেয় আর সবগুলো ধান এক সপ্তাহের ভিতরে শেষ হয়ে যায়, তাতে করে চাষি সর্বশান্ত হয়ে যায়। এখানে যে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে এবং তাদের একটাই দাবি বাগেরহাটের সদর উপজেলার যে 23টি এবং নদী খাল রয়েছে সেগুলো অবমুক্ত করবে, এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের খাল অবমুক্তকরণের মানববন্ধনের সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।